শরীর খারাপ হয়ে যাবে। হ্যাঁ তুই একই কথা বললি আমি বিচার একই কথা বললি আমি বিচার ভিতরেই হলো একটু দাও যাও 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 जयंत का नाम है जयंत जयंत ব্রেন খুব ভালো করার জন্য শরীর খারাপ হয়ে যাবে। তুই একই কথা বললি আমি বিচার একই কথা বললি আমি বিচার ভিতরেই হলো একটু দাও যাও 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 जयंत का नाम है जयंत जयंत ব্রেন খুব ভালো করার জন্য
এখনো পর্যন্ত দেহটা সৎকার্য করেনি, কেন? কারণটা কি? আমি এই জন্যই করিনি যে আমাকে একটু সঠিক আমার রেজাল্ট চলে আসলে আমি সৎকার করবো। কি রেজাল্ট? হ্যাঁ? ময়নাতদন্তের আমি রেজাল্ট? যত কিছু করেছি এগুলো যে আমার সন্দেহজনক হচ্ছে, আমার সন্দেহজনক যতক্ষণ না পূর্ণ হবে না ততক্ষণ আমি দেহ আমি করবো না। কোথায় রেখেছেন মৃতদেহ? আমি ফ্রিজ করে ভালো করে ওকে আমি ব্যবস্থা করে রাখা, কোথায়? বাড়িতে? বাড়িতে রাখা। কতদিন রাখবেন এইভাবে? আমি যতদিন আমার ঠিকঠাক হবে না ততদিন আমি রাখবো। আবার যদি আমার এই সব যদি কাজ ভালো হয়ে না হয় তো আমাকে বডিকে যতদিন রাখার মানে 1 মাস রাখলেও আমি 1 মাস রাখবো। কি দাবি মূলত আপনাদের দাবি? দাবি মূলত আমার এটাই আছে যে আমার যে ছেলে চলে গেছে আমাকে একটা সূক্ষ্ম বিচার চাই, আচ্ছা, বাস এইটুকু। মানছেন এই ঘটনা? আমি দোষী টিচারকে, যে হেড টিচার আছে উনিকে আমি দোষী মানছি। যে বলেছিল যে তোমার আমাকে আন্দাজ বলেছিল তোমার ছেলে মানে অনেক সিরিয়াস আছে, তুমি তাড়াতাড়ি আসো। আমি তো বাইরে থাকি, বাইরে থেকে আমি কল করে বললাম যে যাও তুমি। আমার ওয়াইফও বাইরে ছিল, মানে কোথাও গেছিলো, ওকেও বললাম তুমি তাড়াতাড়ি যাও। আমার যে ছেলেগুলো ছিল ওদেরও পাঠালাম। তো পাঠাতে এটির মধ্যে বলছে যে কি তোমার ছেলে শেষ হয়ে গেছে। ওই জন্য আমি এদের পাঠিয়ে গ্রামের ছেলেগুলো পাঠালাম। কি মনে করছেন কার গাফিলতিতে মারা গেল? এখন দেখেন ওই জন্য আমি সম্পূর্ণ টিচারের ওপরেই বলেছি। আচ্ছা, বাস। প্রথমে নাকি অভিযোগ নেওয়া হচ্ছিল না, এরকম কোনো ব্যাপার আছে? দেখেন আমি তো আসলাম বাইরে থেকে, তো আমি এটা বুঝতে পারিনি। আমার দেশের ছেলেগুলো সব বলছিল অভিযোগ নিচ্ছিল না। আচ্ছা, তো এখনো আমি কনফার্ম করতে পারিনি। আমার বেরেন তো যাই হোক কবে চলেই গেছে। অভিযোগ কবে নেওয়া হয়েছে? 2 তারিখে এসেছিলো, এরা রাত্রে এসেছিলো মনে হয়। কালকে অভিযোগ নেওয়া হয়েছে? হ্যাঁ কালকে না। কি চাইছেন বাবা হিসাবে, কি চাইছেন আপনি? আমি বাবা হিসাবে এটাই চাইছি যে আমার বিচারটা সূক্ষ্ম বিচার, বাস। আপনার নাম? কিরণ কুমার মাহাতো। আমরা রেখেছি এই জন্যে যে আমরা এখন পর্যন্ত সঠিক বিচার পাইনি। আর আমরা এসেছিলাম আজকে আইসি স্যারের কাছে, স্যারকে অভিযোগ জানানো হয়েছে। স্যার বলেছে অবশ্যই তার উচিত বিচার দিবে, আর আমরা চাই যে সঠিক বিচারটাই হোক। আর হেডমাস্টার যিনি রয়েছেন তাকে অ্যারেস্ট করা হোক, শাস্তি দেওয়া হোক, উচিত শাস্তি দেওয়া হোক, যাতে এর মতো আর স্বপ্নও কেউ না ভাবতে পারে। কি সন্দেহ আপনাদের? সন্দেহ এটাই যে ছেলের ওপরে অনেক অত্যাচার করেছে, তাকে মারধর করেছে। এটা আমি না, সবাই বলছে যে ওকে মারধর করা হয়েছে। সেই কারণে কি মৃত্যু? সেই কারণে মৃত্যু হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সে কারণেই মৃত্যু হয়েছে। ওকে এমনভাবে মারধর করা হয়েছে, ও আর কাউকে বলতে পারেনি ভয়ে, ও প্রাণ হারিয়ে দিয়েছে। আচ্ছা, আপনারা তো হ্যাঁ। আজকে কদিন হলো? আজকে 4 দিন হয়ে গেল। বডি ওই রকমই আছে? হ্যাঁ, বডি বরফ দিয়ে আমরা ফ্রিজার করে রেখেছি। হুম। আমরা যতক্ষণ না সঠিক বিচার পাচ্ছি ততক্ষণ বডি রাখবে বলছে ওর বাবা। কিন্তু এখনও জানি না সঠিকটা কোনটা। আর যতক্ষণ না অ্যারেস্ট করা হচ্ছে ততক্ষণ সঠিক বিচারটা আমরা পাবো না। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা কিছু না, করেছে? এখন পর্যন্ত করেনি বলেই আমরা এতটা ক্ষুব্ধ হয়ে আছি। ময়নাতদন্তের রিপোর্ট পেয়েছেন? ময়নাতদন্ত হয়েছে কিন্তু এখন পর্যন্ত রিপোর্ট পাইনি আমরা। যদি হ্যাঁ, রিমেডিকেল আবার করানো হবে, আবার ময়নাতদন্ত করাবো। যদি সঠিক না থাকে? হ্যাঁ, সঠিক না থাকে আবার পোস্টমর্টম করাবো। আপনার নামটা বলুন। আমার নাম রবি মণ্ডল, কে হয় আপনার যে মারা গেল? আমার কাকুর ছেলে, ভাই।